লাউয়ের দাম কম থাকলে কম দামের এই সারটি দিন, তাহলে দেখবেন আপনার লাউ গাছে যেমন ফলন দেবে ঠিক তেমনই অতিরিক্ত হারে লাভ ধরবে। তাই চলো বন্ধু, লাউ গাছের ক্ষেত্রে কোন সার দিচ্ছি সেটা দেখিয়ে দিই। এই যে বন্ধু, আমার লাউ জমি, লাউ গাছগুলি দেখো পান বা মাচায় উঠে গেছে। আমি আগামীকাল জলসেচ দিয়েছি, আমার জমিতে জলসেচ দিয়েছি দেখো। আর আজকে কিন্তু গাছের গোড়ায় রাসায়নিক সার দিলাম। দেখো মাটিতে এখনও কাদা। আজ কিন্তু আমি গাছের গোড়ায় রাসায়নিক সার ব্যবহার করছি। বর্তমানে লাউয়ের দাম একেবারে কমে গেছে। মিনিমাম এখন এক পিস লাউ কিন্তু বাজারে বিক্রি হচ্ছে 5 টাকা, 6 টাকা, 7 টাকা। আমার কিন্তু ভালো পরিমাণে লাউ ধরে আছে এই একটা গাছে। দেখো এখানে একটা, দুটো, একটা, তিনটে। আমি কিন্তু অবহেলার কারণে কিন্তু লাউয়ের যা ফুলও সেভাবে ছোঁয়াতে পারিনি, এবং দাম নেই বলে সেভাবে কিন্তু যত্নও করতে পারিনি। তবে লাউ চাষের ক্ষেত্রে লাউ গাছকে তো বাঁচিয়ে বা টিকিয়ে রাখতে হবে। পরে যখন দাম বাড়বে তখন হয়তো হাও হতাশ করতে হবে। সেই জন্য লাউয়ের দাম যেহেতু কম, তাহলে ভালো পরিমাণে কম দামের সারগুলো আমরা ব্যবহার করব লাউ গাছের ক্ষেত্রে। সেটাও কিন্তু আমাদের গাছগুলিতে ফল ফুল দেবে। সেজন্য আমি রাসায়নিক সার নিয়ে চলে এসেছি, বর্তমানে ব্যবহার করব। বর্তমানে গাছের গোড়ায় ছড়ানো শুরু করে দিয়েছি, গোড়া নিড়িয়ে দিয়েছি, ডাঁড়া নিড়িয়ে দিয়েছি, দু একটা ঘাস আছে কাঁচি দিয়ে আমি ছেড়ে দিয়েছি ঘাসগুলোকে। এবার কিন্তু আমি রাসায়নিক সার প্রয়োগ করছি, যা তোমরা দেখতে পাচ্ছ। এবার রাসায়নিক সার হিসেবে এখানে আমরা কোন সার প্রয়োগ করব, বিশেষ করে লাউয়ের এই সময়ে, অর্থাৎ এই দাম কমের সময়ে গাছের গতি দেখো, ডোগও সেভাবে নেই, ডোগও সেভাবে আনতে পারিনি। তার একটাই কারণ, আমি এখানে যথেষ্ট যত্ন করিনি লাউয়ের দাম কম থাকার কারণে। দেখো দু একটা সরিষা গাছও রয়েছে লাউয়ের এর ভিতরে, আমি সেগুলোও রেখে দিয়েছি, কারণ লাউয়ের যেহেতু দাম কম সেই জন্য সরিষা গাছগুলোও রেখে দিয়েছি। সেভাবে কিন্তু আমি যত্ন করতে পারিনি। এমতো অবস্থায় আমার তো যত্ন না করলে পরবর্তীতে যখন দাম দেবে তখন তো আমি দাম পাবো না। তাই দাম যেহেতু কম, তাহলে কম দামের ভালো সারগুলো দিয়ে রাখি, তাহলে আমার পরবর্তীতে কাজে দেবে, এটাই তো। তাই লাউ গাছের ক্ষেত্রে যাদের পাতা পুড়ে যাচ্ছে তারা ডাইথেন M45 পাউডার নিয়মিত স্প্রে করবেন সপ্তাহে 2 দিন। পাতা পোড়া এ থেকে আপনি রক্ষা পাবেন। এটা 100% পরীক্ষিত, এর আগের বছর আমি প্রয়োগ করেছি। তাই এবছরও কিন্তু আমি সেটাই কিন্তু ডাইথেন M45 পাউডার কিন্তু প্রয়োগ করব। আর বিশেষ করে লাউয়ের জমির ক্ষেত্রে দাম যেহেতু কম, তাই আমি কিন্তু এখানে বাজার থেকে আমি নিয়ে চলে এসেছি সিঙ্গেল সুপার ফসফেট, যা দেখতে পাচ্ছ গুঁড়োটা সিঙ্গেল সুপার ফসফেট, এবং যে দানা দানা যেটা দেখতে পাচ্ছ সেটা হলো ইউরিয়া। সিঙ্গেল সুপার ফসফেট বর্তমানে 1 কেজির দাম নিচ্ছে আমার এলাকায়, বর্তমানে দাম নিচ্ছে কিন্তু 11 টাকা, এবং ইউরিয়ার পরিমাণ এখন কিন্তু 8.5 থেকে 9 টাকা নিচ্ছে। এই দুটো রাসায়নিক সার। তবে কিন্তু রাসায়নিক সার আমার যেহেতু 5 কাঠা জমি, আমি 3 কেজি পরিমাণে কিন্তু নিয়েছি সিঙ্গেল সুপার ফসফেট। সিঙ্গেল সুপার ফসফেট বেশি নেবে, ইউরিয়ার পরিমাণ 1 থেকে 1.5 কেজি আমি এখানে ব্যবহার করছি। তাই ইউরিয়া কম দিয়ে সিঙ্গেল সুপার ফসফেট বেশি দেবে, এতে গাছের ক্ষতি হবে না, এমনকি গাছের যথেষ্ট হারে ফল ফুলও দেবে। সিঙ্গেল সুপার ফসফেটের ভিতরে সালফার ও ফসফরাস আছে, যা গাছগুলি অতিরিক্ত হারে ফল ফুল দিতে সাহায্য করবে এবং গাছের গতি বাড়াতেও সাহায্য করবে। চলো আমরা রাসায়নিক সার ছড়াতে ছড়াতে আরও তথ্য দিই। আর রাসায়নিক সার অবশ্যই গাছের গোড়া থেকে অনেকটা দূর দিয়ে কিন্তু ছড়াবে, কারণ গোড়ায় পড়লে সমস্যা হতে পারে, গাছে নানা রকম সমস্যা হতে পারে। আর যেহেতু এখন শীতকাল, তাই শীতকালীন ক্ষেত্রে আপনাদের আমি বারে রিকমেন্ড করব, শীতকালীন ক্ষেত্রে রাসায়নিক সার মিনিমাম জলসেচ দেওয়ার 2 দিন বাদে প্রয়োগ করবে, ঠিক আছে? জলসেচ দেওয়ার মিনিমাম 1.5 থেকে 2 দিন বাদে প্রয়োগ করবে। এতে করে তোমাদের অনেক উপকার হবে, কারণ 1.5 থেকে 2 দিন বাদে তুমি যদি রাসায়নিক সার দিতে পারো, 1.5 থেকে 2 দিন বাদে, তাহলেই কিন্তু মাটিতে বেশি পরিমাণে যে জো বা যে রসটা সেটা কিন্তু টেনে নেবে। যেহেতু আজকে দেখা গেলো জলসেচ দিলে দেখবে যে মিনিমাম 10 থেকে 12 দিন না গেলে কিন্তু জল শোকায় না, বিশেষ করে শীতকালীন ক্ষেত্রে, বা মাটিতে জো হয় না। তার একটাই কারণ, সহজে কিন্তু রসটা শোকায় না। এজন্য আমরা 1 থেকে 2 দিন বাদে রাসায়নিক সার দিলেও সমস্যা নেই। দিনের দিন দিলে জো ধরা করে গাছ কিন্তু মারা যেতে পারে। তাই আমি 1 থেকে 2 দিন বাদে কিন্তু রাসায়নিক সারটা দিচ্ছি। এবার রাসায়নিক সার অবশ্যই আমি দেখালাম ইউরিয়া এবং সিঙ্গেল সুপার ফসফেট আমি কিন্তু প্রয়োগ করছি। তাই তোমাদের আমি রিকমেন্ড করব ইউরিয়া এবং সিঙ্গেল সুপার ফসফেট তোমরাও কিন্তু প্রয়োগ করবে। এবার চলে আসি বন্ধু, এছাড়াও দানাদার সার হিসাবে এখানে সুফলা 1435 দেওয়া যায়। তখন সুফলা 1435 যখন ব্যবহার করবে তখন এখানে ইউরিয়া না প্রয়োগ করলেও চলবে বন্ধু। এই সারটা আমার ছড়াতে হবে, না হলে গলে যাবে। দেখো গোড়া থেকে অনেকটা দূর দিয়ে কিন্তু আমি ছড়াচ্ছি, গাছের গোড়া থেকে অনেকটা দূর দিয়ে ছড়াতে হবে, কারণ গোড়া থেকে অনেকটা দূর দিয়েই কিন্তু গাছের শেকড় থাকে। গোড়ায় কিন্তু শেকড় থাকে না, গোড়া থেকে অনেকটা দূর দিয়েই কিন্তু শেকড় থাকে। তাই আমি লাউ গাছের ক্ষেত্রে এখন সার প্রয়োগ করছি।
তাই আর বেশি কথা বাড়াবো না। তোমরাও কিন্তু লাউ গাছের ক্ষেত্রে বিকেল হলেই পরাগায়ন করাবে, ফুল শুয়াবে। এবং দ্বিতীয়ত লাউ গাছে রাসায়নিক সার হিসাবে সিঙ্গেল সুপার ফসফেট বেশি নেবে, 1-2 কেজি ইউরিয়া দেবে 10 কাঠা জমিতে, দিয়ে সার প্রয়োগ করো। এতে করে তোমার গাছটাও সুস্থ সবল থাকবে, গাছেও মাল আসবে, গতি দেবে। এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে আমাদের সাথেই থাকবেন।